মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মাকে অতীব নোংরা ভাষায় অ্যাটাক করা হয়েছে। এমনকি শুধু ওনার মাকে নয়, শুভেন্দু অধিকারীর এক ফটো পোস্টারকে পা দিয়ে থেতলে তাতে নোংরা আচরণ করা হয়েছে। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো, যেটা শুনলে বা দেখলে আপনাদের মাথা গরম হয়ে যাবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি অ্যাকশন নিলেন শুভেন্দু অধিকারী, চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে বারুইপুরে এই যে শুভেন্দু অধিকারী প্রথম পশ্চিমবঙ্গে সরকার বিজেপি সরকার আমলে ধর্ষকের এনকাউন্টার হয়েছে, যেটা হওয়ার পর নির্যাতিতার মা কি বললেন শুভেন্দু অধিকারীকে, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। নির্যাতিতা মায়ের মারাত্মক মন্তব্য, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। প্রথমত আপনাদেরকে বলি যে শুভেন্দু অধিকারী, মনে পড়ছে বন্ধুরা, শুভেন্দু অধিকারী ঠিক আমাদেরকে আগে বলেছিলেন, উনি সরকার গঠন হওয়ার আগে বা উনি ক্ষমতায় আসার আগে কিন্তু বলেছিলেন যে বিজেপি সরকারের আমলে আপনারা দেখতে পাবেন, মা বোনরা দেখতে পাবে, ধর্ষকদের কোনো ছাড় দেওয়া হবে না। ধর্ষকদের সোজা এনকাউন্টার, সকালে ওনাদেরকে জমা করবে আর বিকালে খরচ হবে। ঠিক সেই কথা অনেকে বলছিল শুভেন্দু অধিকারী কথা দিয়েছে, কথা মনে হয় ভুলে গেছে। না, শুভেন্দু অধিকারী বর্তমান যিনি সরকার আছেন বা যিনি মুখ্যমন্ত্রী আছেন, সেটা হলো গিয়ে শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী যা কথা দেন তা কথা রাখার ওনার মধ্যে ক্ষমতা থাকে। উনি বলেছিলেন যে ধর্ষকদের কোনো ছাড় হবে না, এই ধর্ষকদেরকে সকালে জমা নেব আর বিকালে খরচ করে দেবো, তাদেরকে কোর্টে পাঠানো হবে না। আর ঠিক সেটাই হয়েছে, কারণ বারুইপুরে যা মারাত্মক ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর প্রথম পশ্চিমবাংলায় এটা হলো যে ধর্ষককে এনকাউন্টার করা হয়েছে। এবার কেন, কিভাবে ঘটনাটা ঘটলো আপনাদেরকে ডিটেলসে বলছি। আর এই এনকাউন্টার হওয়ার পর সে নির্যাতিতার মা কী বলছেন সেটা আপনাদেরকে বলছি। তার আগে বলি যে মুখ্যমন্ত্রীর মাকে কতটা নোংরাভাবে অ্যাটাক করা হয়েছে, জাস্ট আপনারা শুনলে অবাক হবেন। কারণ শুভেন্দু অধিকারীর মা একজন বয়স্ক মহিলাকে অতীব নোংরা ভাষায়, একজন পড়ুয়া, সে রীতিমতো স্কুলে পড়াশোনা করে স্কুল ড্রেসের পোশাক পরে সে যেভাবে নোংরা কুমন্তব্য করে নোংরাভাবে নোংরা ভাষায় অ্যাটাক করেছে, শুনুন আপনাদেরকে বলি। বলছে যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে রিলস বানানোর একটা হিড়িক, বন্ধুদের সঙ্গে নিছক মজা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার মাকে নিয়ে একাধিকবার কুরুচিকর এবং আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে এক স্কুল ছাত্রের বিরুদ্ধে। আমার কাছে পরিষ্কার কথা, যে অপরাধী যে অন্যায় করবে, যে অপরাধী, সে যদি নাবালকও হয়ে থাকে তবুও তাকে শাস্তি দেওয়া দরকার, কারণ অপরাধের কোনো ছাড় নেই। অপরাধ করার কোনো বয়স যখন হয় না, তাহলে নিশ্চয়ই তার শাস্তি পেতে গেলে তার কোনো বয়স হওয়ার দরকার পড়ে না, তাই না? কারণ দেখুন, এই ছেলেটি একজন স্কুল পড়ুয়া, তার এতটা ক্ষমতা হয় কি করে? সে রিলস বানানোর নাম করেও এই ধরনের নোংরামি করতে পারে কি করে? শুভেন্দু অধিকারী এবং তার মাকে নিয়ে একাধিকবার কুরুচিকর মন্তব্য, আপত্তিকর মন্তব্য, যেটা মুখে আনা যাবে না, এত নোংরাভাবে অ্যাটাক করেছে। এমনকি সেই পড়ুয়া সেই ছাত্র ভেবেছিল যে এই অন্যায় করব আর আমি পার পেয়ে যাব, কারণ এটা টিএমসির আমল। সে বুঝেছিল যে টিএমসির আমলে যা গুন্ডাগর্দি করতাম সব পার পেয়ে যেতাম, কিন্তু সে ভুলে গেছে সরকার পাল্টেছে। তারপর ওই নাবালক পড়ুয়াকে আটক করেছে পুলিশ। বুধবার তাকে জলপাইগুড়ির জুভেনাইল জাস্টিস বোর্ডে তাকে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ছাত্রটি শিলিগুড়ি পুর নিগমের 34 নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনি এলাকার বাসিন্দা। সেই স্থানীয় একটি সরকারি স্কুলের একাদশ শ্রেণীতে সে পড়ে। এমনকি সম্প্রতি বন্ধুদের সঙ্গে মিলে সে একটি রিলস তৈরি করছিল, যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান ও তার মাকে উদ্দেশ্য করে বেশ কিছু অত্যন্ত কুরুচিকর শব্দ ব্যবহার করে। অভিযোগ, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা বিদ্যুতের গতিতে ভাইরাল হতে শুরু করে। বিষয়টি জানাজানি হতেই শহর জুড়ে নিন্দার ঝড় ওঠে। মঙ্গলবার রাতে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে যায়, যখন স্থানীয় বাসিন্দা এবং বিজেপি সমর্থকদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে ওই ছাত্রের বাড়ির সামনে গিয়ে জড়ো হন। বাড়ির সামনেই অভিযুক্ত ছাত্রকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। উত্তেজিত জনতা একাংশ ওই নাবালককে লক্ষ্য করে ডিম ছাড়ে
ডিম বৃষ্টি, বুঝতে পারছেন, ডিম ছুঁড়ে, এমনকি শারীরিকভাবে হেনস্থা ও চোর থাপ্পড়ও কিন্তু সেই ছেলেটিকে করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার একটি বড় টিম। উত্তেজিত জনতার হাত থেকে ওই একাদশ শ্রেণীর ছাত্রকে কোনো রকমভাবে উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয় এবং থানায় তাকে নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রীকে জড়িয়ে এবং কুৎসিত মন্তব্যের জেরে আইনি পদক্ষেপ হিসেবে বুধবার সকালে তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হয়। এই ঘটনার পেছনে অন্য কারো প্ররোচনা ছিল কি না, নাকি স্রেফ সস্তা জনপ্রিয়তার লোভে বন্ধুদের সঙ্গে মিলে ওই নাবালক এই কাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভাবতে পারছেন, যদি এটা কোনো রকমের বলতে পারেন যে কারো কথাতে বা কারো প্ররোচনায় যদি এই ধরনের ঘটনা ঘটায়, সত্যি এর শেষ দেখে ছাড়া উচিত মুখ্যমন্ত্রীর। আর যদি সে রিলস বানানোর নামে এই ধরনের ফ্যাজলামো মারছে বা এই ধরনের নোংরা একটা কাজ করছে, তাহলে বলবো এই বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত। কারণ সে মানে ইয়ার্কি ফাজলামি করতে করতে সে কখনো এই ধরনের নোংরা কাজ করতে পারে না। শুভেন্দু অধিকারীর মাকে অতীব নোংরা ভাষায় অ্যাটাক করেছে, মানে যেটা শুনলে আপনারা সত্যি শুনতে পারবেন না, এতটা নোংরাভাবে অ্যাটাক করেছে। আর তাকে ছাড় দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এবার আসি যে আপনারা জানেন বারুইপুরে সোজা এনকাউন্টার হয়েছে, এটা সত্যি ভীষণ ভালো লাগছে, মানে সত্যি কোথাও না কোথাও গর্ববোধ হচ্ছে যে আমরা নতুন সরকারকে পেয়ে সত্যি আমরা গর্বিত। এবার দেখুন যে এই এনকাউন্টারের পর সেই নির্যাতিতার মা কি বলছেন সেটা আপনাদেরকে বলি। যে উনি মানে দেখুন আপনাদেরকে বলি যে সে নির্যাতিতার মা যে উনি বলছেন, নির্যাতিতার মা বলছেন যে বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার পর নির্যাতিতার পরিবারকে দেওয়া সুবিচারের আশ্বাস বাস্তব রূপ নিতে শুরু করায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সেই শোকাগ্রস্ত পরিবার। এই মামলায় এখন পর্যন্ত মূল 4 অভিযুক্তকে মানে যা জেলে তুলেছে প্রশাসন, তার মধ্যে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টাকালে এনকাউন্টার, মানে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে মৃত্যু হয়েছে অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের। প্রশাসনের ওই তাৎক্ষণিক ও কড়া পদক্ষেপ সন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার মানে পরিবার, মানে কিশোরীর বাবা। মুখ্যমন্ত্রীকে নিজের দাদা সম্বোধন করে তিনি স্পষ্ট জানিয়েছেন রাজ্য সরকার ও পুলিশের ভূমিকায় তিনি সম্পূর্ণ আস্থাশীল। মঙ্গলবার দেখুন এখানে যে একজন বাবা যিনি মুসলিম, তার মেয়ের এই ধরনের ঘটনা ঘটেছে, মানে সেই মিনি খাতুনের বাবা, তো সেই বাবাটি একবারও ভাবেনি যে আমি মুসলিম, মুখ্যমন্ত্রী হিন্দু, ওনাকে আমি কেন মানে সম্মান দিয়ে কথা বলবো, কেন ওনার প্রতি আস্থা রাখবো, এটা কিন্তু উনি ভাবেননি। উনি হিন্দু মুসলিম ভাবছেন না, কিন্তু এগুলো কেউ ভাবাচ্ছে, মানে সাইড থেকে কেউ কিছু মানুষ আছে না যারা এই সাম্প্রদায়িকের মাঝখানে সাধারণ মানুষকে ফেলে দিয়ে তাদের মধ্যে একটা বিভ্রান্তিকর সৃষ্টি করে বা তাদের মধ্যে একটা উস্কানিমূলক বার্তা ঢোকানোর চেষ্টা করে কিছু মানুষ, বা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা। তো সেখানে বললেন যে মঙ্গলবার নবান্ন থেকে সোজা বারুইপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সাক্ষাতের 12 ঘন্টা হওয়ার আগেই ঘটল মূল অভিযুক্তের এনকাউন্টার। এই ঘটনার পর নিহত কিশোরীর বাবা আবেগঘন কণ্ঠে বলেন, মুখ্যমন্ত্রী আমার দাদা, তিনি আমাকে কথা দিয়েছিলেন যে দোষীদের একজনকেও রেয়াত করা হবে না। দাদার ওপর আমার পূর্ণ ভরসা রয়েছে এবং ওই পদক্ষেপ আমি অত্যন্ত খুশি, মানে এনকাউন্টারে উনি খুশি। আমার মনে হয় শুধু উনি না, সবাই সমগ্র পশ্চিমবাসী খুশি এই ঘটনাতে, বিশেষ করে মেয়েরা, মহিলারা বিশেষ করে খুশি। পুলিশও অত্যন্ত দক্ষতার সঙ্গে ভালো কাজ করেছে। আমার দৃঢ় বিশ্বাস আমার মেয়ে নিশ্চিতভাবে বিচার পাবে এবং দাদা তার কথা রাখবেন। জানেন তো এই ঘটনার পর তামান্নার মাও কিন্তু উনি মুখ খুলেছেন, উনিও বলছেন যে সত্যি খুব ভালো লাগছে
এনকাউন্টার যদি তৃণমূলে আমলে মানে এটা হতো তাহলে কবেই আমার মেয়ে বিচার পেয়ে যেত। যাই হোক, ফাইনালি কিন্তু বিচার পেয়েছে বিজেপির আমলে। গত রবিবার সকালে পুকুর থেকে 12 বছরের ওই নাবালিকার নিথর দেহ উদ্ধার হওয়ার পর থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বারুইপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবিলম্বে একটি 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেন এবং নিজের ফোনে কথা বলেন পরিবারের সঙ্গে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে পুলিশ 3 অভিযুক্ত প্রভাস মণ্ডল, দিবাকর মণ্ডল ও আনন্দ সরকারকে গ্রেপ্তার করে। এরপর মঙ্গলবার গভীর রাতে এই চক্রের চতুর্থ অভিযুক্ত কবির মোল্লাকেও জালে তোলে পুলিশ। মানে টোটাল 4 জনকে নিজের হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্তকারী সূত্রে মারফত জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে অপরাধের পুনর্নির্মাণের জন্য প্রভাসকে যখন ঘটনাস্থলে বা যেখানে দুর্ঘটনাটি ঘটে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সে আচমকাই এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেছিল। সেই চরম মুহূর্তে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান পুলিশ অফিসার অর্ঘ্য মণ্ডল। পুলিশের গুলিতে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলে শেষ হয়ে মানে যখন পুলিশ তাকে পাল্টা গুলি করে তখন কিন্তু ঘটনাস্থলে প্রভাসের সেখানেই মানে প্রভাসের প্রায় অবস্থা খারাপ খুবই, তো যার জন্য সে তাকে সেখানে মৃত্যু বলে মৃত্যু বা সেখান থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। সাধারণত এনকাউন্টারের পর পরিবারের তরফে ক্ষোভ বা কান্নাকাটি দেখা গেলেও এই ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ উল্টো। ভাবতে পারছেন, পরিবারের লোক মানে যারা রয়েছে তার পরিবারে স্ত্রী, মা, তারাও কিন্তু তার জন্য বিন্দুমাত্র আফসোস করছে না, তারাও বলছে ভালো হয়েছে। এই ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ উল্টো। প্রভাসের এনকাউন্টারে মৃত্যুর খবর পাওয়ার পর তার নিজের মা ও স্ত্রী পুলিশের এই পদক্ষেপকে ঠিক হয়েছে বলে উল্লেখ করেছেন। নিহত অপরাধীর পরিবারের সদস্যের কথায় ও বরাবরই নোংরা প্রকৃতির ছেলে ছিল। মানে পরিবারের কথায় জানা গেছে যে ওই বরাবরই কিন্তু একটু নোংরা প্রকৃতির ছেলে ছিল। ভাবতে পারছেন, যারা এই ধরনের নোংরামি কাজ করে তারা কিন্তু পরিবারেরও অবাধ্য হয়। কারো কোনো কথা শুনতো না, না স্ত্রীর না মায়ের। দিনরাত নেশা করতো এবং কোনো কাজকর্মও করতো না, মানে একটা অকর্মার ঢেকে ছিল। একটা ছোট নিষ্পাপ মেয়ের সঙ্গে যে জঘন্য কাজ বা পাশবিক অত্যাচার করেছে তার এই শাস্তি কিন্তু তার জন্য প্রাপ্য ছিল। একদম ঠিক হয়েছে। পাড়া প্রতিবেশীরাও প্রভাসের এই পরিণতিতে স্বস্তি প্রকাশ করেছেন এবং অধর্মের এই চরম দৃষ্টান্তমূলক শাস্তিকে মানে যে তাকে এনকাউন্টার করা হয়েছে তাতে কিন্তু সকলে সন্তুষ্ট প্রকাশ করেছেন। ভাবতে পারছেন, সত্যিই শুভেন্দু অধিকারীকে আমরা স্যালুট জানাই যে এনকাউন্টার হয়েছে। তারপরে দেখুন পরিবারের লোকজন, সে যদি ভালো থাকতো তাহলে পরিবারের লোকজনও কিন্তু কান্নাকাটি করতো, কিন্তু কেউ কান্নাকাটি করছে না, বরঞ্চ তারা বলছে যেমন কর্ম তেমন ফল হয়েছে তার। এমনকি যে আরও বাকিরা যারা রয়েছে তাদেরও কিন্তু এনকাউন্টার চেয়েছেন নির্যাতিতার বাবা মা। বলছেন যে বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনা উস্কে দিল 2023 সালের মাটিগাড়ার নৃশংস কাণ্ডের স্মৃতি। বারুইপুরে ঘটনার পর এবার নিজের মেয়ের খুনিদের ক্ষেত্রে একই রকম দ্রুত বিচার এবং এনকাউন্টার বা ফাঁসির দাবি তুললেন মাটিগাড়ার নিহত একাদশ শ্রেণীর সেই ছাত্রীর মা। একই সঙ্গে বিচার চেয়ে শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা ওই শকাতুর বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন। বলছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কান্না ভেজা গলায় নিহতের মা বলেন, মুখ্যমন্ত্রী তার কথা রেখেছেন, শুধু বারুইপুরের জন্য নয়, সব জায়গায় এই ধরনের অ্যাকশান নেওয়া উচিত। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রেও যে অপরাধী তাকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে বিচার করে ফাঁসি দেওয়া হোক অথবা এনকাউন্টার করে মারা হোক। মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখে তিনি জানান, যতক্ষণ না ওই দোষীকে ফাঁসি বা এনকাউন্টার করা হচ্ছে ততদিন আমি চুল পর্যন্ত আঁচড়াবো না, এই পণ নিয়ে নিয়েছি। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই। বুঝতে পারলেন, মানে রীতিমতো আরও যারা অপরাধী রয়েছে তাদের সমস্ত অপরাধীদের শাস্তি চাই, না হলে তাদের কোর্টে তুলে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, মানে রায় অনুযায়ী, না হলে তাদেরকে এনকাউন্টার করা হোক।
দেখা যাক আগামীতে কী হচ্ছে, অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। তবে এটা সত্যিই প্রশংসনীয় যে বিজেপি সরকারের আমলে এই ধরনের আমরা একটা উদাহরণ দেখতে পেলাম, যেখানে সত্যি এই ধরনের ঘটনা যদি পরপর ঘটে না, যে ধর্ষকদেরকে সজা এনকাউন্টার, প্রমাণ হলে এনকাউন্টার, সে যখন স্বীকার করছে যে আমি করেছি, আর কিসের দেরি? তাহলে এই ধরনের ঘটনা ঘটলে দেখবেন অপরাধ এমনিতেই কমে যাবে। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা।